হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আপনারা সবাই কেমন আছেন? সো আজকে আমি কেএলসিসিতে যাচ্ছি। কেএলসিসির যে আশপাশটা পুরোটা আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরবো। সো আপনারা আজকে ভিডিওটা দেখতে থাকুন। সো আমি এখন রুমে যাব, কাছ থেকে বের হয়েছি, এখন রুমে যাব। রুমে যেয়ে কাপড়টা চেঞ্জ করে তারপরে সাথে সাথে আমি কেএলসিসির উদ্দেশ্যে রওনা দিব এবং আমি ট্রাই করব বাস অথবা ট্রেনের মাধ্যমে আমি কেএলসিসিতে যাওয়ার জন্য। সো এই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এবং জানতে থাকুন যে আজকের মালয়েশিয়া কুয়ালালামপুর কেএলসিসির কী অবস্থা, কী আসে বিষয় বা কীভাবে আসবেন আপনারা, সব বিষয় আপনারা ভালোভাবে জেনে নিন। গাইস, আমি চলে আসলাম ট্রেন স্টেশনে। এখন পাঞ্চ করব, পাঞ্চ করে ভিতরে যাব। সো আমি ভিতরের দিকে চলে যাচ্ছি। সো আপনারা যারা ট্রেনে চলাচল করবেন অবশ্যই এই পাঞ্চগুলো করতে হবে, পাঞ্চ করে ভিতরে আসতে হবে। তো আমি ভিতরে চলে আসছি। এসে আপনারা যারা নতুন আসবেন তারা অবশ্যই আপনাদের সিরিয়াল যেখানে যাবেন ওইটা এখানে লেখা থাকে এইসব বোটের ভিতরে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি আপনারা কোনো কিছু না জানেন আর কি, নতুনদের জন্য। সো আমি এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি। সো এই লাইনে ট্রেন আসবে কেএলসিসি যাওয়ার জন্য, আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসবে। সো আমি এখানে ওয়েট করছি ট্রেনের জন্য। সো গাইস, ইতিমধ্যে ট্রেন চলে এসেছে, আপনারা দেখতেই পারতেছেন। সো আমি এখন ট্রেনটাকে পুরোটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখন আমি এই দরজা দিয়ে ভিতরে ঢুকে আপনাদের ভিতরের সাইডটাও আমি সুন্দরভাবে দেখাবো। সো এই হচ্ছে ভিতরের সাইড বন্ধুরা। সো আমি এখানে কিছু ভিডিও তুলতেছি, আপনারা দেখতে থাকুন। সো ট্রেনের ভিতরটা এমন হয় বন্ধুরা। সো অনেকক্ষণ বসে থাকার পরে অবশেষে আমি আমার স্টেশনে চলে আসছি আমার মনে হয়। সো আমি কিছুটা আপনাদেরকে ভিডিও তুলে দেখাচ্ছি। সো ট্রেনের ভিতরটা কেমন হয়, অনেক ঠান্ডা হয়। সো আমি চলে আসছি আমার স্টেশনে, আমি বের হয়ে গেলাম বন্ধুরা। সো ট্রেনের যাতায়াতটা আমার খুবই ভালো লাগছে। সো এই হচ্ছে আমার কেএলসিসি যে স্টেশনে চলে আসলাম। খুবই ভালো লাগলো ট্রেনে চড়ে। সো আমি এখন চলে যাব কেএলসিসিতে। আপনারা দেখতেই পারতেছেন আমি ট্রেন স্টেশন থেকে বের হয়ে বরাবর আমি কেএলসিসির দিকে হাঁটা শুরু করলাম। একটু হাঁটলেই 5-10 মিনিট হাঁটলেই বন্ধুরা কেএলসিসি আর কি। সো এই রাস্তাটা ধরে ট্রেন স্টেশন থেকে বের হয়ে এই রাস্তাটা ধরেই আপনারা হাঁটতে হবে। সো আমি এই রাস্তাটা ধরে হাঁটতেছি, হেঁটে হেঁটে একটু সামনে যাচ্ছি। সামনে যেতেই দেখতেছি একটা সুন্দর একটা মসজিদ বন্ধুরা। ওয়াও, ইটস ভেরি নাইস, বিউটিফুল বন্ধুরা। এই মসজিদের গম্বুজটা অনেক সুন্দর বন্ধুরা। এখানে হয়তো আজান হয়েছে, এখন সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই সুন্দর একটা মসজিদটা দেখে আমার খুব ভালো লাগছে। এইখানে কেএলসিসির সাথেই আপনারা যারা আসবেন, যারা নামাজ পড়তে চান অবশ্যই নামাজেরও ব্যবস্থা এখানে আছে। আর মসজিদরা বন্ধুরা অসাধারণ। এর সাইডে দেখতেছেন কেএলসিসির একটা যে টাওয়ার দেখা যাচ্ছে, এটা তো দুইটা, সো একটা সাথে দেখা যাচ্ছে আর কি। এটা মসজিদের ভিতরটা বন্ধুরা, লাইটিং দিয়ে খুবই সুন্দর ডেকোরেশন করে রাখছে। ওয়াও, ইজ ভেরি নাইস। মসজিদের ভিতরটা অনেক সুন্দর বন্ধুরা। আপনারা চাইলে এখানে নামাজ পড়বেন, চাইলে কি মুসলিমরা তো সবাই নামাজ পড়বেন অবশ্যই যারা এখানে আসবেন। সো আমিও এখানে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে পরবর্তী ভিডিও করার জন্য আমিও বের হয়ে যাচ্ছি। সো আমি এখানে নামাজ পড়লাম, নামাজ পড়ে সামনের দিকে চলে যাচ্ছি। সো বন্ধুরা, এইখানে মসজিদের পরেই আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের সাইডের যে রাস্তাটা, ওই রাস্তাটা ধরেই আপনাদেরকে সামনে এগোতে হবে। সো সামনে এগোলে দেখবেন যে কেএলসিসির সাথে আরও অনেক বিল্ডিং আছে যেগুলো অনেক রিচ। আমার মনে হয় ভাড়াগুলো অনেক রিচ। সো ওইগুলোর ভিতরেও চাইলে আপনারা যারা ট্যুরিস্ট আছেন তারা উঠতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কেএলসিসির সাথে যতই বিল্ডিং আছে, যতই টাওয়ার দেখেন, সবগুলোর ভিতরে কিন্তু ভাড়া অনেক বেশি, অনেক বেশি। একদিন থাকলে আমার ম্যাক্সিমাম আমার মনে হয় 50,000, 60,000, 1 লাখ টাকা বাংলাদেশে চলে যাবে একদিনের জন্য। সো আমি এখন অপোজিটে চলে যাব। এখানে দেখতে পারতেছেন কেএলসিসি।
সো আমি আরেকটু সামনে হাঁটবো, এটার সাথে দেখতেছেন আর একটা বিল্ডিং, এটা অনেক সুন্দর বিল্ডিং। এর সাথে কেএলসিসি যে টুইন টাওয়ারটা, এই দুইটা টাওয়ারের সাথে বন্ধুরা আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ওই সাইডে আর একটা সাদা একটা টাওয়ার আছে, ওইটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা আপনাদের দেখাচ্ছি এই মাঝখানে। তো ওই সাইডে আবার দুইটা টাওয়ার, কেএলসিসি যে টাওয়ারটা। সো আমি এখন ওই যে সামনে দেখতেছেন এই অপোজিটে চলে গেলাম, যে হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে আবারও এখন কেএলসিসির যে মেন জায়গাটা আমি চলে আসছি। সো এইটাই কেএলসিসি বন্ধুরা। এইখানে যত রকমের ঝর্ণা, একটা পুকুর আছে, পুকুরের ভিতরে বিভিন্ন রকমের ঝর্ণা, ওরা কি মানে মেশিনের মাধ্যমে ওরা এগুলা খেলাধুলা করায়। মানে ঝর্ণার একটা আকর্ষণ যেটা ওদেরকে, মানে ওরা এটা করে। আপনারা দেখতেই পারতেছেন ঝর্ণা কীভাবে পানি উপর থেকে যাচ্ছে, পড়তেছে, ফুল হয়ে যাচ্ছে আবার। সো দূর থেকে কত সুন্দর লাগতেছে। আবার আপনারা যদি লক্ষ্য করেন যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে কতগুলা বিল্ডিং, মানে অনেক ভিআইপি বিল্ডিং এগুলা সবগুলাই। সো এই কন্ডোগুলোর ভিতরে আপনারা চাইলেও এসে থাকতে পারবেন। এগুলো সব এই কেএলসিসির সাথেই, মানে ম্যাক্সিমাম এইখানে বিল্ডিংয়ে আছে আপনার মনে হয় 20-30টার মতো। এই এক কেএলসিসি নিয়েই টুইন টাওয়ারের সাথেই 10-15টা আছে, এর সাথে এর অপোজিটে আছে 20-30টা। তো এইগুলোর ভিতরে আপনারা চাইলে উঠতে পারেন, উঠে কয়েকদিন থাকতে পারেন। সো আমি এখন ভিতরের দিকে যাচ্ছি বন্ধুরা, মানে বরাবর কেএলসিসির সামনে চলে এসেছি। এইটাই কেএলসিসি বন্ধুরা। সো এখানে অনেক লোক, আল্লাহু আকবার, সব দেশের কান্ট্রির লোক এখানে আছে বন্ধুরা, সব কান্ট্রির লোক এখানে আছে। আপনার বলতেছেন আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, মিডল ইস্টের যতগুলো কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রির লোক এখানে কি আছে বন্ধুরা, সবাই এখানে ভিজিট করতে আসছে। এই হচ্ছে কেএলসিসি বন্ধুরা। এটার নিচে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এটার নিচে কি আছে। উপরে তো উঠতে পারবো না, উপরে উঠতে গেলে অনেক চার্জ লাগবে। যাই হোক, আমি উপরে উঠবো না, আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাবো। সো এটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বিল্ডিং বন্ধুরা। সো এইগুলোর ভিতরেও কি অনেক হাই কোয়ালিটি রুম পাওয়া যায়। সো আপনারা চাইলে এইসব বিল্ডিংয়েও উঠতে পারবেন, ঠিক আছে। সো মানুষ দেখতে পারতেছেন কত মানুষ এখানে, অনেক হই হুল্লোড় হচ্ছে। আর ঝর্ণাগুলো অসাধারণ, মানে আমি কি বলবো, ঝর্ণাগুলো দেখে আমি মুগ্ধ। মানে এত সুন্দর লাগতেছে ঝর্ণাগুলো দেখতে বন্ধুরা, মানে বিভিন্ন রকমের সিস্টেম হয়ে এগুলো পানিগুলো পড়তেছে। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো, যে বিল্ডিং, এখানে একটা বিল্ডিং আছে দেখতেছেন কালোর মতো। এই বিল্ডিংটার যে ডেকোরেশনটা দেখেন, পুরোটা আমি দেখাচ্ছি। ওয়াও, ইটস ভেরি নাইস। আর এটা অনেক বড় একটা বিল্ডিং, আপনি দেখতেই পারতেছেন, মানে কেএলসিসির মতোই, টুইন টাওয়ারের মতোই দেখতে দেখা যায়। সো ওই সাইডটা দেখেন কতগুলা মানুষ, ওরে বাবা রে বাবা, সব এখানে বসে বসে ঝর্ণাটা উপভোগ করছে বন্ধুরা, দেখতে পারতেছেন আপনারা। সবাই ঝর্ণাটা নিয়ে ব্যস্ত, কেননা ঝর্ণাটাই সবচেয়ে আকর্ষণ করে মানুষের। কেননা এই ঝর্ণাটা আপনি দেখতে পাচ্ছেন কত রকমভাবে লাল, নীল, হলুদভাবে এগুলো পড়তেছে। আবার খেলনা ধরার মতো খেলা দেখাচ্ছে। এর সাথে আবার লেখা আছে, যে পুকুরটার সাথে লেখা আছে কেএলসিসি। এখানে আমরা দেখতে পাচ্ছেন KLCC। সো এইটাই মূলত কেএলসিসি বন্ধুরা। তো এই ঝর্ণাগুলো অসাধারণ, মানে আমার সব থেকে ভালো লাগতেছে কেএলসিসি এসে এই ঝর্ণাগুলো দেখে। এত সুন্দর ঝর্ণা বন্ধুরা, আমি বুঝতে পারি নাই। সো গাইস, আপনারা শুনতে পাইলেন ঝর্ণার যে আওয়াজগুলো, দেখছেন কি আওয়াজ। সো আমি ঝর্ণার আওয়াজগুলো দেখে অনেক মুগ্ধ। এমনি আওয়াজ এবং ওদের ফুলগুলা কিভাবে ডেকোরেশন করেছে সব মিলিয়ে আমি মানে কি বলবো আপনাদেরকে, অসাধারণ লাগতেছে এই জিনিসগুলা। আপনারা দেখতেই পারতেছেন সবাই সুন্দরভাবে এখানে কেউ লাল ঝর্ণার সাথে ছবি তুলতেছে, আবার কেউ নীল ঝর্ণার সাথে ছবি তুলতেছে, কেউ হলুদ ঝর্ণার সাথে ছবি তুলতেছে। মানে এক একজনে এক একটা নিয়ে ভিডিও করছে, ছবি তুলতেছে। মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, সবাই এখানে আছে। বাংলাদেশি আছে, ইন্দোনেশিয়া ছেলেরাও আছে, মেয়েরাও আছে,
আবার বলতে পারেন যে ফরেনাররা যারা এখানে কাজ করতেছে তারাও সবাই এখানে বসে বসে এগুলা দেখতেছে। সো বিশেষ করে সবাইকে আকর্ষণ করে কেএলসিসির ঝর্ণাগুলো, এবং যে ঝর্ণার পাশের যে জায়গাটা আছে যে বসার, সবাই এখানে বসে কিছু খাওয়া দাওয়া করে, ধরেন বাদাম খাচ্ছে বা কেউ চিপস খাচ্ছে, খেয়ে ঝর্ণাটাকে উপভোগ করতেছে। দেখুন বন্ধুরা, ঝর্ণাটা কি সুন্দরভাবে উঠতেছে, একদম সিরিয়ালভাবে নামতেছে এবং সিরিয়ালভাবে উঠতেছে। সো এইগুলা দেখেই মানুষে একটা অন্য একটা জগতে হারিয়ে যায় বন্ধুরা। সো এই হচ্ছে কেএলসিসির মূল আকর্ষণ ঝর্ণা দিয়ে। সো ঝর্ণা শুধু এইটা না, আরও অন্য অন্য সিস্টেম আছে, আপনারা চাইলে দেখতে পারবেন যদি আপনি আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন। কেননা ঝর্ণাগুলা বিভিন্ন রকমের হয়, কিছু কিছু ঝর্ণা হয় এরকম, আবার কিছু কিছু ঝর্ণা অন্যরকম হয়। আপনারা যদি ভিডিওটা ফুল দেখেন, কেএলসিসির ভিডিও ফুল দেখলে, তাহলে আপনার প্রত্যেকটা ঝর্ণা আপনি উপভোগ করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সো যারা এখনও কেএলসিসিতে আসেন নাই, সো তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা যদি এইখানে এই ভিউগুলা দেখে বা ঝর্ণাগুলা দেখে বা কিভাবে আসবেন সব জেনে শুনে যদি আপনারা আসেন, তাহলে আপনাদের জন্য কোনো প্রবলেম হবে না, আপনারা ইজিভাবে কেএলসিসিতে চলে আসতে পারবেন। দেখেন একটা মেয়ে কিভাবে ছবি তুলতেছে, অনেক খাটো মেয়েটা স্টিল দেখে বলে বাবা রে বাবা, মনে হয় যে হিরোইনকে পিস করে ফেলবে। যাই হোক বন্ধুরা, এখানে মালয়েশিয়ারও কিছু লোক আছে যারা এটা উপভোগ করছে এই জায়গাটাকে। সো এই হচ্ছে পুকুর, এই পুকুরটা থেকে মূলত ঝর্ণাগুলা দেখেন স্তব্ধভাবে নেমে গেল। এই পুকুরটা থেকে এই যে আপনারা দেখতেছেন রাউন্ডগুলা, এই রাউন্ডগুলার থেকেই কি বিভিন্ন রকমের সিস্টেমের ঝর্ণা বের হয়। সো এই ঝর্ণাটা অনেক মুগ্ধ করে মানুষকে, ঠুসঠাস করে অনেকবার ওঠে আবার নেমে যায় আর কি বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণাগুলা, এবং এর আশেপাশে কত মানুষ বন্ধুরা, আর ঝর্ণাগুলা অনেক সুন্দর। দেখেন মানে আমার থেকে কি বলবো, এই ঝর্ণা দেখতে দেখতে আমি যেন ভিডিওটাই শেষ না করি, এমন একটা অবস্থা হয়ে গেছে। ঝর্ণা তোলেই আমার ভিডিও ফুল হয়ে যাচ্ছে। সো কিচ্ছু করার নাই বন্ধুরা, এখন এই ভিউগুলা যদি আমি দেখাতে যাই, আপনারা দেখতে পারতেছেন এই ভিউগুলা যদি আমি ফুল দেখাতে যাই, তাহলে ভিডিওটা একটু বড় হবে। সো আপনারা ধরে রাখুন এই ভিডিওটা আজকে 20 থেকে 22 মিনিটের ভিতরে আমি ক্যাপচার করে ফেলবো, বা এর থেকে বেশি হলে 25 মিনিট বা 26 মিনিট এমন হবে, বেশি হবে না। কেননা এই ভিডিওর যেই ভিউগুলা, এই যে কেএলসিসির যে ভিউগুলো সবগুলো যদি আমি তুলি, তাহলে আমার এমন একটু সময় লাগবে। কারণ এই সময়টা যদি আপনারা আমাকে না দেন, তাহলে আমি পুরোটা ভিডিও গুছিয়ে তুলতে পারবো না। কারণ এই জায়গাটা অনেক বড়, এবং যে বিভিন্ন রকমের জিনিস আছে সবগুলো যদি আমি তুলে যাই, তাহলে আমাকে একটু সময় দিতে হবে, আমার সাথে থাকতে হবে, এবং ভিডিওটা সুন্দরভাবে অনুভব করতে হবে। সো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমি পিছনে ভিউগুলো নিচ্ছি খুবই সুন্দরভাবে। সো এদের সাথে অনেক মানুষরা ছবি তুলতেছে, আমার পিছনে অনেক মানুষ হাঁটাহাঁটি করছে। সো আমি একটু হাঁটলাম সামনের দিকে, দেখি যে এই জায়গাটা অনেক একটা বড় একটা জায়গা। এই পুরোটা যদি আমি হাঁটতে যাই বন্ধুরা, ম্যাক্সিমাম আমার 5-6 মিনিট সময় লেগে যাবে। সো আমি অল্প একটু জায়গা হাঁটতেছি, জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি একটু হাঁটতেছি আর কি বন্ধুরা। সো বন্ধুরা, আপনারা চাইলে আশেপাশে বসার জায়গা আছে, আপনারা চাইলে আশেপাশে বসতে পারেন এবং ঝর্ণাগুলো অনুভব করতে পারেন, আনন্দ নিতে পারেন, এইখানে বসে এনজয় করতে পারেন। সো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পারতেছেন ঝর্ণা কত রকমের সিস্টেমভাবে এগুলা পড়তেছে ওনারা একটা মেশিনের দ্বারাতে এগুলা করতেছে আর কি মূলত। সো ঝর্ণা অনেক সুন্দরভাবে আমার ভালো লাগতেছে, অনেক সুন্দর এবং ভালো লাগতেছে। এবার দেখেন অন্য রকমের আরেক ঝর্ণা, ওরে বাবার গায়ে পানি চলে আসতেছে বন্ধুরা, দূরে চলে গেলাম আমি। সো অনেক ফুলের মতো ঝর্ণা হচ্ছে এখন, দেখতেই পারতেছেন। সো
সো বন্ধুরা এখানে গান বাজার তালে তালে আপনার এই ঝর্ণাগুলো পড়ছে। ওয়াও, এখন আরও ঝর্ণার পরিপূর্ণ রূপ দেখাচ্ছে। দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে ঝর্ণাগুলো আপ ডাউন করতেছে এবং ঝরতেছে। ওয়াও, দিস ইজ অ্যামেজিং বন্ধুরা, অ্যামেজিং প্লেস। দিস ইজ ভেরি বিউটিফুল প্লেস বন্ধুরা, আপনারা তো দেখতেই পারতেছেন ঝর্ণাগুলো কীভাবে নামতেছে এবং উঠতেছে। এবার দেখেন যে একটা ফুলের আকৃতি ধরেছে এবং আর একটা ঝর্ণা টুইন টাওয়ারের মতো উপর উঠতেছে। দেখেন লাল একটা ঝর্ণা টুইন টাওয়ারের মতো উপর উঠতেছে, মানে এটা বোঝাচ্ছে যে এটা একটা টুইন টাওয়ার। সো এইভাবে আর কি প্রত্যেকটা ঝর্ণা বিভিন্ন রকমের সিস্টেমভাবে উপর উঠতেছে, নামতেছে, কিছু ফুল হচ্ছে, কিছু ক্রস খাইতেছে, আবার কিছু টুইন টাওয়ারও হয়ে যাচ্ছে বন্ধুরা। সো ঝর্ণার দৃশ্যকে দেখতে গেলে আপনাদের ম্যাক্সিমাম অনেকগুলো সময় দিতে হবে, অনেক সময় দিতে হবে ঝর্ণাটা উপভোগ করার জন্য। সো এই ঝর্ণাটা বিভিন্ন রকমভাবে মানুষকে আনন্দ দিচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। সো এইখানে সবাই সুন্দরভাবে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কেউ কেউ বলতেছে আই এম ভেরি এক্সাইটেড। আর কি বলবো বন্ধুরা, কানের ভেতরে শুধু আওয়াজ আওয়াজ। সো সব আওয়াজগুলো ক্যাপচার না করতে পারে আমি একটু সামনের দিকে চলে গেলাম। সো এই পুকুরটার মাঝখানে লেখা আছে কেএলসিসি। এখানে কয়েকটা ছবি নিলাম যে এই রাউন্ডটা দেখতেছেন বন্ধুরা, এই রাউন্ড থেকেই মূলত ঝর্ণাগুলা উপরে ওঠে। সো আপনারা দেখতে পারতেছেন কিভাবে উপরে উঠলো, ঠিক এইভাবে এই রাউন্ডের থেকেই ঝর্ণাগুলো ওঠে, একবার এদিকে যায় একবার ওই দিকে যায়। মানে আপনার ঝর্ণার যে ভিউগুলো আছে এইগুলো যদি আপনাদের ছোটো বাচ্চাদেরকে এখানে নিয়ে আসেন, তারা মনে করেন যে সন্তুষ্ট হয়ে যাবে এগুলা দেখে, তারা এখান থেকে যেতেই চাবে না। বিশেষ করে এখন বাচ্চাদের ক্ষেত্রে এই ঝর্ণাগুলা মানে মানে অনেক ইম্পর্টেন্ট, কারণ ওরা এইসব জিনিসগুলো দেখতে পছন্দ করে বেশি, আপনারা দেখতে পারতেছেন। সো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ঝর্ণার কেএলসিসির ওই পাশটায় ঝর্ণা দেখলেন, অনেক কিছু দেখলেন। আবার কেএলসিসির এই পাশে আমি চলে আসলাম, এই পাশে যে এসে দেখতেছি। সো বন্ধুরা কেএলসিসির দুইটা পাশ আছে, ওই পাশে ঝর্ণাগুলো আপনাদেরকে আমি দেখালাম। এই দেখেন কেএলসিসির পুরাটা রূপ এভাবে দেখতে পাবেন যদি এই পাশে চলে আসেন। এই পাশে আসলে কেএলসিসি পুরাটা যে টুইন টাওয়ার পুরাটা নিয়ে আপনি ছবি তুলতে পারবেন। সো এই জায়গায় আসলেও কিছু কিছু ঝর্ণা আছে, বা এখানেও কিছু কিছু দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঝর্ণা। তো এই জায়গাটা মূলত এই জায়গাটা ছবি তোলার জায়গা। এখান থেকে মানুষের যে বলে না যে কেএলসিসির টুইন টাওয়ার, যেটা টুইন টাওয়ার মাঝখানে এক একজনের হাত এভাবে ওইভাবে রেখে ছবি তুলতেছে। সো এইখান থেকেই মূলত সবাই ছবিগুলো তোলে। আমি একদমই কেএলসিসির নিচে আছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের নিচে। আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে এই বিল্ডিংয়ের নিচে কী আছে। উপরে তো উঠতে পারবো না, আপনাদেরকে টুইন টাওয়ারটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। সো আমি এখান থেকে কিছু ছবি নিব, আপনারা দেখতে থাকুন, কেননা আপনারা বুঝতে পারবেন যে ছবিগুলো কীভাবে তুলবেন। সো এখানে আমি এসে কিছু ছবি তুলবো, আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ছবিগুলো তুলতে হয় এই জায়গাটাতে এসে আর কি। সো আমি একটু সামনে আসলাম, এসে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। প্রথমে দেখেন যে ভিউটার ভিতরে আমি মাঝখানে চলে আসছি যে টুইন টাওয়ারের, আপনারা দেখতে পারতেছেন। সো আপনারা এই সেটটাতে আসলে ভালো ভালো কিছু ছবি তুলতে পারবেন, এবং এইখানেও সবাই বসে বসে ছবি তোলে বা ভিডিও করে বা আড্ডা দেয়। এই জায়গাটাও একটা বসার জায়গা। সো আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা, আমি একটা ছবি তুলতেছি, আরও একটা ছবি তুললাম, এরকম কয়েকটা ছবি তুললাম। আপনারা দেখেন যে টুইন টাওয়ারটা নিয়ে পুরো টুইন টাওয়ারটা আমি নিলাম এবং এর সাথে কিছু বিল্ডিংও নিয়ে নিলাম। সো এইভাবে কিছু ছবি তোলা যায়। বা আমি এই যে ছবিগুলো তোলার কারণ এই জন্যই যে আপনারা দেখতে পারবেন যে এখানে কীভাবে ছবি তুলবেন আপনারা, বা টুইন টাওয়ারটা আপনারা কীভাবে নেবেন, টুইন টাওয়ারটা সহ আপনারা কীভাবে ছবি তুলবেন। সো এটা ওই পাশ আর এটা এই পাশ। সো আমি আপনারা দেখতে পারতেছেন আমি একদম টুইন টাওয়ারের মাঝখানে একদম ছবিটা নিচ্ছি, এটা তো আপনারা দেখতেই পারতেছেন। সো এইভাবে আপনারা ছবিগুলো এখানে তুলবেন এই পাশে এসে আর কি। তো ওই পাশটা তো আপনারা কিছু ছবি তুলতে পারবেন ঝর্ণার সাথে, আর এই পাশে মেন কেএলসির যে টাওয়ারটা, ওই টাওয়ারটা নিয়ে আপনারা কিছু ছবি উঠাতে পারবেন আর কি। সো আপনারা দেখতে পারতেছেন আমি কীভাবে ছবিগুলো নিচ্ছি আর কি। সো যারা নতুন আসবেন তাদের জন্য, আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এভাবে এসে ছবি তুলবেন, এভাবে এসে ঘুরবেন, তাহলে আপনারা এনজয় করতে পারবেন। সো আমি এখন সামনের দিকে চলে যাচ্ছি, আমার এখন টার্গেট কেএলসিসির নিচে যাওয়া, যে একদম আমি কেএলসিসির সামনে চলে আসছি বন্ধুরা, দেখেন একদম সামনে, যাদের অনেকের এটা ড্রিম। সো আমি আপনাদেরকে
ভিডিওর মাঝখানে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কেএলসিসি। সো এটার নিচে এখন আমি যাব আর কি। সো এটার নিচে কি কি আছে আপনাদেরকে আমি দেখাবো। সো আমি যতটুকু জেনেছি এটার নিচে বিভিন্ন রকমের শপিং মল আছে আর কি, মার্কেট আর কি। এখানে শপিং করার মতো জায়গা আর কি। এখানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি করে আর কি, যেমন কাপড় হতে সব কিছু এখানে ফরেনাররা কিনে আর কি। অনেক রিচ বন্ধুরা এই জায়গাটা। যে টাকাগুলা আপনারা যদি টাকা শেষ করতে চান তো এই শপিং মলে ঢুকতে পারেন এবং টাকাগুলা মিনিটের ভিতরে, মিনিট না সেকেন্ডের ভিতরে আপনারা শেষ করতে পারবেন একটা পাঞ্চিংয়ের মাধ্যমে। সো এখানে যে জিনিসপত্রগুলো আছে, যা আমি ভিতর দিকে যাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন শপিং মলের ভিতরের দিকে। সো এখানে যে জিনিসপত্রগুলো আছে অনেক অনেক দামি বন্ধুরা। সো আপনারা যারা ট্যুরিস্ট হিসেবে আসবেন তারা এইখান থেকে বিরত থাকবেন জিনিসপত্র কেনার জন্য, যেন এখানে আপনার এক একটা জিনিসের দাম লক্ষ টাকার উপর হতে পারে। সো এই জন্য আমি আপনাদেরকে, যারা টাকা নষ্ট করতে চাচ্ছেন না তারা এখান থেকে কিছু কিনবেন না, অন্য আশেপাশের জায়গা থেকে কিছু কিনে নেবেন। সো এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। সো এখানে মার্কেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সবাই এখানে এটার ভিতরে চলাচল করতেছে। আমি এটার ভিতরে প্রবেশ করলাম। সো এটার মার্কেটের সাউন্ড একটু আপনাদেরকে দেখাই। সো গাইস, এতক্ষণ পর্যন্ত আপনারা মার্কেটের যে সাউন্ডটা আপনারা বুঝতে পারলেন যে কেমন হইচই চলতেছে এটার ভিতরে, ঠিক আছে। সো তেমনি আশেপাশে তেমনই সাউন্ড হচ্ছে বন্ধুরা। সবাই হই হুল্লোড়ভাবে এনজয় করছে এবং মার্কেট করছে এটার ভিতরে। এবং যারা ইউরোপে, যারা আমেরিকা, যারা রিচ ফ্যামিলি তারা অবশ্যই তারা এখান থেকে কেনাকাটা করতেছে। এবং আপনারা বুঝতে পারতেছেন এটার মার্কেটে কি একটা লাউড কি সাউন্ড, জনগণের কি একটা ক্রাউড। সো যাই হোক, এটা হচ্ছে মার্কেটের ভিতরে। আমি এখন বর্তমানে মেন কেএলসিসির টুইন টাওয়ারটা আপনার উপর দিয়ে দেখাচ্ছি। নিচে আছে আমি, এই নিচে এই শপিং মলটা। সো আমি উপরে যেতে পারবো না, উপরে গেলে লিফটের মাধ্যমে যেতে হবে। সো উপরে গেলে অবশ্যই আপনাদের চার্জ দিতে হবে অনেক টাকা। সো আমি বন্ধুরা, আমার কাছে তেমন কোনো টাকা নাই যে থাউজেন্ড রিঙ্গিত আমি এখানে চার্জ দিয়ে তার উপরে ওঠার জন্য। সো আমি জাস্ট কয়েকটা ফটো নিয়ে নিচ্ছি এখানে। সো আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের ভিতরে আপনারা ছবি কীভাবে তুলবেন। সো এইভাবে ছবি তুলতে পারেন, এখানে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে। সো আমি কিছু ছবি তুলছি এখান থেকে। এখানে যারা নতুন আসবেন তারা চাইলে এখানে কিছু ছবি তুলতে পারেন এবং ভিডিও করতে পারেন, কিন্তু উপরে যেতে পারবেন না। উপরে গেলে অনেক চার্জ দিতে হবে, ওরা অনেক চার্জের মাধ্যমে তার উপর উঠতে দেয়। সো এইগুলো লিফটগুলোর মাধ্যমে উপর উঠতে পারবেন আর কি। সো আমি জাস্ট মার্কেটের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা গিয়ে টুইন টাওয়ারের নিচের মার্কেটটা। এটা উপরে গিয়া চাইলে টুইন টাওয়ারের উপর উঠতে গেলে অনেক চার্জ দিতে হবে বন্ধুরা, আগের থেকে বলে রাখি। সো বন্ধুরা, আপনাদেরকে কেএলসিসি আমি ঘুরিয়ে দেখিয়েছি এবং মার্কেটটাও দেখিয়েছি এবং টুইন টাওয়ার নিচটাও দেখিয়েছি। সো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। সো আগামী কোনো ভিডিওতে আমি আবারও হাজির হব ইনশাআল্লাহ। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো দিয়ে নোটিফিকেশানটা অন করে রাখুন এবং সবসময় আমার পাশে থাকুন। আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও আবারও দিব ইনশাআল্লাহ। সো সেই অপেক্ষায় থাকুন। সো বন্ধুরা, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন অন্যরা দেখতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।